আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো মজাদার এবং স্পাইসি দেশি মুরগি ভুনা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি ব্লেন্ডার জারে 10 থেকে 12টি শুকনা মরিচ, আদা কুচি, রসুন কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমি একদম ফ্রেশ করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দেব। তারপর লবণ 1 চা চামচ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, 2টা তেজপাতা আর 3 থেকে 4 টেবিল চামচ দই দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে এক্সট্রা আমি আর তেল দেব না, কারণ মুরগিটা দেশি মুরগি তো সেই জন্য অনেক তেল হয়েছে মুরগিটা, সেই জন্য আমি অল্প তেলে আমি রেসিপিটা করে নেব। যতটুকু সম্ভব 10 থেকে 15 মিনিট হাতে মাখিয়ে নেবেন। মাখানোর মধ্যে যাতে সব মশলা আর মাংস মিলেমিশে একাকার হয়ে যায়। হাতে মাখানো তরকারির টেস্ট আলাদা। তারপর আমি প্যান বসিয়ে নেব। প্যান গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব, সরিষার তেল। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আরও 2টা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে। তারপর মশলা দিয়ে মেখে রাখা মুরগিটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে একটু ভাজা ভাজা করে নিলে আর মুরগির মাংসের যে পানিটা, এই পানিটা দিয়ে কষানো হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না। আর মিডিয়াম আঁচে হলে তখন আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচের তলানিতে না লেগে যায়। আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করি নাই। আপনারা চাইলে এভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তরকারি রান্না করলে অনেক সুন্দর কালার আসবে। তারপর আমি 15-20 মিনিট এভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি 1.5 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু স্পাইসি হয়েছে, আমি কাঁচামরিচটা চিড়ে দিই নাই, আস্ত দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠে আবার আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রেখে দেব। এই তো হয়ে গেল আমার দেশি মুরগি ভুনা। আপনারা অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।